সেই উড়িয়ে দেওয়ার কথা ভুলে যায়নি পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান কয়েকদিন আগেই বলেছিলেন যে ভারত যদি সিন্ধু নদীর বাঁধ নির্মাণ করে তবে সেই বাঁধ 10টি মিসাইল দিয়ে উড়িয়ে দিবেন তিনি। এবার সত্যিই বিস্ফোরণে বাঁধ উড়িয়ে দিয়েছেন তারা। যদি প্রেক্ষাপট কিছুটা ভিন্ন, তেমনিতেই মেঘ বিস্ফোরণের ফলে ভারী বৃষ্টিপাতে ডুবে চলেছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল। তার উপর এবার ভারত পানি ছেড়ে দিয়েছেন পাকিস্তানের দিকে। এর ফলে পাকিস্তানের বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ এরই মধ্যে লক্ষ নাগরিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন বলে জানা গেছে। পাকিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে তৈরি হয়েছে। ভারত সীমান্ত এলাকায় টানা ভারী বর্ষণের ফলে আন্তঃসীমান্ত 3টি নদী চেনাব, রাভি ও সুলতেজে পানির অস্বাভাবিক বৃষ্টি ঘটে। এতে পানির চাপ সহ্য করতে না পেরে বুধবার কর্তৃপক্ষ চেনাব নদীর কাদিয়েরিয়া বাঁধের একটি তীর রক্ষার অংশ নিয়ন্ত্রণ বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয়। পাঞ্জাবের প্রশাসনিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরান আলী বলেন, আমি জনগণকে রাভি নদীর তীর ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছি, কারণ 1988 সালে বন্যার পর এবার পানির সবচেয়ে বেশি হয়েছে। এই ঘটনায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জারি করা হয়েছে বন্যার উদ্দেশ্য সতর্কবার্তা। পানির প্রবল স্রোতে বিশ্বের অন্যতম পবিত্র লিগ ধর্মীয় স্থান কারতাবাদপুর সাহিব তলিয়ে গেছে। মন্দিরে আটকে পড়া প্রায় 100 মানুষকে উদ্ধারের জন্য সেখানে 5টি নৌকা মোতায়েন করা হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ বলেছেন, ভারতের দিক থেকে উজানের বাঁধগুলোর পানি ছেড়ে দেওয়ায় পানি প্রবাহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। পাঞ্জাবের সুযোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজার হোসাইন গণমাধ্যমকে জানান যে বাঁধের প্রধান অবকাঠামো রক্ষার জন্য আমরা বাধ্য হয়েছি ডান পাশের তীর রক্ষা বাঁধ উড়িয়ে দিতে। এতে পানির চাপ কিছুটা কমানো সম্ভব হবে বলে জানা গেছে। দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক পাঞ্জাবে বসবাস করে। আশঙ্কাজনক পরিস্থিতিতে জেনাব, রাভি ও সুলতেজ নদীর তীরবর্তী এলাকা থেকে লাখো মানুষ ও গবাদি পশু সরিয়ে নিয়ে সেনাবাহিনী মোতায়েন করেছে পাকিস্তান।